শাকিব খান এইটা শুরু করছে কি ভাই? একের পর এক মার্কিন অভিনেত্রীর সাথে এইসব কি ভাই? না, বিষয়গুলো নিতে পারতেছি না, একেবারে অবাক অবাক হয়ে যাচ্ছে। এসব করছেন কে তিনি? একাই কি সব কিছু করে ফেলবেন? বাংলাদেশে কি আর কোনো নায়ক নাই? দিন দিন তিনি যে উচ্চতায় চলে যাচ্ছেন, এইটা তো একেবারে ভাই ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন। এইটা তো ঠিক হচ্ছে না। আমাদের একটু কাছাকাছি তো তার থাকা উচিত। কি করছে ভাই শাকিব খান? দেখেন কি করছে। স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন, এই ছবির দিকে একটু তাকান ভাই, তারপর আমি বিস্তারিত বলতেছি। এখন এই শাকিব খানকে আটকাবে কে? যা শুরু করছে তিনি, এই শুরু করার মধ্যে তো ভাই কোনো কুল কিনারা দেখতেছি না। কিছুদিন আগেই তো তিনি মার্কিন আরেক অভিনেত্রী না মোটামুটি পরিচিত কটনি কফি শাকিব খানের রাজকুমার সিনেমায় কাজ করলো। এবার তো তার থেকেও বড় ডান মেরেছেন তিনি। শাকিব খানের ডান এবার এমন ডান মেরেছেন যে ডানে একেবারে সাকিবিয়ানরা কুপকাত। কি ঘটেছে ভিউয়ার্স? বলেন নাই কি ঘটছে? বলতেছি ভাই, এমন ঘটনা তিনি ঘটিয়ে ফেলেছেন যা আমার জন্য মনে হচ্ছে করতেছেনটা কি ভাই তিনি। আমি ভাই রীতিমতো অবাক, বিস্মিত। ফার্স্টে যে ছবিটা আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, একটু আগে তো একটা দেখছেন, এই ছবিটা দেখার পর আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেছিলাম। এটা কে আসলে? অনেকটা অ্যাঙ্গেল থেকে তো একটু যখন জুম করি ছবিটা, তখন তো বোঝাই যায় যে তিনি শাকিব খান, আমাদের ঢাকাই সিনেমার কিং খান। কিন্তু এরপর যখন আমি ফার্স্টে যে ছবিটা দেখেছি, এরপর যখন এই ছবিটা আসলো, এরপর তো আর চিনতে বাকি নাই এটা আমাদের কিং খান। তো এত সুন্দর দেখাচ্ছে কেন তাকে? এত ইয়াং দেখাচ্ছে, এত ভালো দেখাচ্ছে, সত্যিকার অর্থে ভাই আমি অভিভূত। এখন এই ঘটনাটা আসলে কি? ঘটনাটা ভালো করে খুঁজতে গিয়ে দেখে রে এখানে তো ঘটে গেছে অন্যরকম একটি ঘটনা। কীরকম ঘটনা ঘটেছে? এই মেয়ের সাথে আসলে কি করে শাকিব খান? মূলত বাহামায় মার্কিন মডেলকে নিয়ে নতুন রসায়নের শাকিব খান। এখন এই বাহামাটা কোথায়? বাহামাটা সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো একটা জায়গা। তো সেখানে শাকিব খানের সঙ্গে এই মেয়ে মডেলটা কী করে? এই মেয়ে মডেলটা মূলত শাকিব খান যে ব্র্যান্ড খুলেছেন কিছুদিন আগে, রিমার্ক অ্যান্ড হার্লেন, সেই রিমার্ক অ্যান্ড হার্লেনের একটি পণ্য হচ্ছে লিলি সোপ, মানে লিলি সাবান। সেই লিলি সাবানের একটি বিজ্ঞাপনে মার্কিন এই মডেল অভিনেত্রীর সাথে শাকিব খান। কি যে দারুণ লাগছে দুজনকে ভাই, কি বলবো। আমার তো কটনি কফির থেকেও এই মেয়েটাকে বেশি ভালো লাগছে। যাই হোক, দুজনের চেহারা অবহ একটু ব্যতিক্রম হবে, এটাই স্বাভাবিক। তো আসেন একটু ঘটনা পুরোপুরি জেনে আসি যে মূলত কী ঘটনা ঘটেছে, দুজন কেন আসলে একসাথে হয়েছে, কিসের লিলি সাবান, কিসের কি, একটু বিস্তারিত পড়ি, তাহলে সাকিবিয়ানদের জন্য বিষয়টা বুঝতে সুবিধা হবে। যেমনটা বলতেছিলাম, বাহামায় মার্কিন মডেলকে নিয়ে নতুন রসায়নে শাকিব খান। সুপারস্টার শাকিব খানকে এবার দেখা গেল বাহামা দ্বীপপুঞ্জে। সেখানে মার্কিন মডেল কন্যা কেলসির সঙ্গে নতুন রসায়ন তৈরি করলেন তিনি। খবরটি শোনার পর ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়। পরে জানা গেল বাহামার নাসাউতে কেলসির সঙ্গে নিজের কোম্পানির বিজ্ঞাপন চিত্র তৈরি করছেন তিনি। তার কোম্পানি রিমার্ক হার্লেনের ব্র্যান্ড লিলির বিজ্ঞাপন চিত্র শ্যুট করতেই তিনি গিয়েছেন সেখানে। এই বিজ্ঞাপন চিত্রে দর্শকদের জন্য নতুন আকর্ষণ থাকব লাস্ট সময়ে আমেরিকান মডেল ও অভিনেত্রী কেলসি নটেস। দারুণ। দেশের শীর্ষস্থানীয় স্কিন কেয়ার ও কসমেটিক্স ব্র্যান্ড লিলি মানেই ভিন্ন কিছু। তারই ধারাবাহিকতায় এবার সুপারস্টার শাকিব খানকে নিয়ে বাহামার নাসাউতে সম্পূর্ণ নতুন আঙ্গিকের এক বিজ্ঞাপন চিত্র শ্যুট করল সৌন্দর্যের সংজ্ঞার পরিপূরক লিলি। বাহামার চোখ জুড়ানো লোকেশনে একদিকে ঢালিউড কিং শাকিব খান আর অন্যদিকে লাস্ট সময়ে আমেরিকান মডেল ও অভিনেত্রী কেলসি নটেস। এই তিন মিলে দর্শকদের জন্য বিজ্ঞাপনটি যে একটি ধামাকা হয়ে আসছে তা বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, শাকিবের সাথে কেলসির আবেগঘন রসায়ন পুরো অ্যাডটিতেই এনে দিয়েছে এক ভিন্ন মাত্রা। একটা বিজ্ঞাপনেও আবেগঘন রসায়ন, আবেগঘন না, আমি বলতে পারি একটু ঘনিষ্ঠ রসায়ন আর কি, একটু ক্লোজ। যেমনটা থাম্বনেইলে দেখতে পাচ্ছেন, দুজনকে দারুণ লাগছে, ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন ভাই। শাকিব খান দিন দিন ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন। এমনটা হতে থাকলে বাংলাদেশের অন্য নায়করা তো আঙ্গুল চুষবেই, বরঞ্চ নিজেদেরকে নিয়ে নিজের আফসোস করবে। আফসোস করতে হবে না, আপনাদেরও এই সুযোগ আছে।
খালি শাকিব খানের জীবনীটাকে ফলো করুন। দেখেন আমরা কিন্তু পৃথিবীর অনেক বিখ্যাত মানুষগুলোকে ফলো করি, তাদের জীবনীটাকে জানার চেষ্টা করি, তাদের চড়াই উতরাই লাইফে নানা রকমের যে ঝড় ঝাপটা এসেছে সেগুলোকে তারা কিভাবে মোকাবেলা করেছে এবং দিন শেষে তারা কিভাবে সফল হয়েছে এ বিষয়টি কিন্তু আমরা প্রায়ই জানতে চাই। নেলসন ম্যান্ডেলা বলেন বা আমাদের ভারতের ইন্দিরা গান্ধী বলেন, আমাদের বাংলাদেশের আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথাই বলেন, যাদের জীবনী আছে সবাই কিন্তু আমরা তাদের জীবনীটা শুনতে চাই, তাদের ছোটোবেলা থেকে একেবারে বেড়ে ওঠা পর্যন্ত এরকম নানা গুণীজন যারা রয়েছেন তাদের ব্যাপারে কিন্তু আমরা জানতে চাই। যদিও আমি সাকিব ভাইকে ওনাদের সাথে তুলনা করব না, কারণ ওনাদের স্ট্রাগল, ওনাদের ইতিহাস অন্য রকমের। যেহেতু তারকার ব্যাপারে আমি তারকাকে আসলে এখানে জাস্টিফাই করতেছি, সুতরাং আমি আমাদের আপকামিং যারা ইয়াং তারকা রয়েছেন, নতুন দিনের সিনেমায় যারা কাজ করবেন, যারা উঠে আসবেন, প্লিজ আপনারা একটু সাকিব খানের লাইফস্টাইলটাকে ফলো করবেন। তার 1999 থেকে 2025 সালে এই দীর্ঘ 25 বছরের যে 24 বছর অ্যাকচুয়ালি, এই যে 1999 থেকে 2024 এই দীর্ঘ 25 বছরের যে স্ট্রাগল, নানা চড়াই উতরাই, এই বিষয়টাকে আপনারা ফোকাস করবেন। একটা সময় সাকিব খান ভালোভাবে শুটিংয়ে ভালো মানুষের ব্যবহারও পেত না। অনেক সময় হতো সাকিব ভাইয়ের শুটিং হচ্ছে বিকাল 4টায়, তাকে সকাল 7টা 6টা বাজে এনে আপনার এফডিসিতে বসিয়ে রাখতো। সারাদিন ছেলেটা খেয়েছে কি খেয়েছে না কারো কোনো পাত্তা নাই, এই যে এক সাইডে তাকে বসিয়ে রেখেছে। দিন শেষে হয়তো বিকেলবেলা রাত্রিবেলা একটা শট নেওয়া হয়েছে। সেই সাকিব খান আজকে এমন একজন তারকা হয়েছেন, তার জন্য পুরো শুটিং ইউনিট বসে থাকে, সে কখন যাবে, সে কখন শ্যুট করবে। ব্যাপারটা কীরকম পাল্টে গেছে দেখেন। একটা সময় সাকিব খানকে নিয়ে বসিয়ে রাখা হতো, এখন সাকিব খানের জন্য সবাই বসে থাকে। তো এটাই ভাই, আপনি যখন আপনার কাজে যখন সততা দেখাবেন, আপনি যখন আপনার কাজে নিষ্ঠা দেখাবেন, সেই নিষ্ঠা সততা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এসেই কেউ ভাই নিজেদেরকে সাকিব খান মনে করবেন না। সাকিব খান হওয়াটা ভাই এত সোজা কোনো বিষয় না। দেখেন আমার মতো কত বান্দা আছে যারা ইউটিউবে নিয়মিত সাকিব খানকে নিয়ে রেগুলার কথা বলতেছে বিকজ অফ সাকিব খান। আজকে এই সাকিব খান যদি আপনাদের মতো একজন নর্মাল কোনো নায়ক হতো, সাকিব খানকে নিয়ে হয়তো তেমন কেউ কথাই বলতো না। কিন্তু দেখেন তার জনপ্রিয়তা, তার স্টারডম, তার অন্য রকমের একটা আকর্ষণ, সব কিছুকে ঘিরে সাকিব খান এখন আলাদা একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। তার জন্য আলাদা কিছু গণমাধ্যম আছে, তার জন্য আলাদা আমরা ভক্তরা আছি, কথা বলি। এই যে একটা পাওয়ার, এই যে একটা জায়গা, এই জায়গাটা কিন্তু একদিনে তৈরি হয়নি ভাইয়েরা। আপনাদেরকে বলবো আপনাদেরও সেই জায়গায় যাওয়ার সুযোগ আছে যদি আপনারা আপনাদের জায়গায় সর্বোচ্চ ডেডিকেশনটা দিতে পারেন। এখন আপনাদের জন্য এর চেয়ে ভালো পরামর্শ অ্যাজ এ সাকিবিয়ান হিসেবে আমি আর দিতে পারলাম না। আর আমার কথা যারা এই মুহূর্তে সাকিবিয়ানরা শুনতেছেন শেষ পর্যন্ত, সো কেমন লাগলো বছরের নতুন রসায়ন আপনারা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।